রংপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমরা প্রতিবেদনে যেমনটা জানাচ্ছিলাম যে উৎসব মুখর পরিবেশে সারা দেশে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা। রংপুরের খবর একটু জানতে চাই এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। কৌরি, আসলে সারা দেশের ন্যায় রংপুরেও অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবং উচ্ছ্বাসা নিয়ে এই প্রার্থীরা সকাল থেকে আসছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের 6টি সংসদীয় আসনের বিপরীতে এখানে 61 জন প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মাত্র 10 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা যে বিষয়টি বলছেন, এবারে মনোনয়নপত্র জমা দানের যে প্রক্রিয়া সেটি কিছুটা জটিল করা হয়েছে, ফলে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে একটি বাড়তি অঙ্গীকার যেমন যুক্ত করতে হচ্ছে, একই সাথে একই সমর্থনকারী এবং প্রস্তাবকারী ব্যক্তি অন্য কোনো প্রার্থীর সমর্থনকারী এবং প্রস্তাবকারী হতে পারবে না, এমন বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ফলে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে প্রার্থীরা বলছেন। তবে তারা জয়ের ব্যাপারে প্রত্যেকেই উচ্ছ্বাসা প্রকাশ করছেন। আমরা নির্বাচনী পরিবেশ সম্পর্কেও তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং নির্বাচনী পরিবেশও তারা ভালো দেখছেন। শেষ পর্যন্ত আসলে এই পরিবেশ থাকলেই তারা আসলে সন্তুষ্ট হবেন। এছাড়াও আমরা দেখেছি যে যারা আসলে মনোনয়নপত্র আজকে দাখিল করতে আসছেন তারা কিন্তু 5 জন ব্যক্তির বাইরে কাউকে নিয়ে আসতে পারছেন না। ফলে এ নিয়ে কিছুটা আসলে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সমস্যা তৈরি হয়েছে, নেতাকর্মীদের মধ্যে অনেকেই মনক্ষুণ্ণ হচ্ছেন। ফলে আমরা দেখছি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামন পর্যন্ত নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা আসছেন ঠিকই, রিটার্নিং কর্মকর্তার কাছে যখনই তাদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন তখন আসলে 5 জনকে নিয়ে যাচ্ছেন এবং কোনো ক্ষেত্রে তারও কম সংখ্যক ব্যক্তিকে, শুধুমাত্র নিজেদের ব্যক্তিদেরকে নিয়েই তারা সেখানে জমা দিতে যাচ্ছেন, যেন নেতাকর্মীদের মধ্যে যেন কোনো অসন্তুষ্টি তৈরি না হয়। তো আপনাকে আমি যে তথ্যটি দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে, এখন পর্যন্ত রংপুরে আমরা যেটি দেখেছি যে রংপুর 1 আসন যেটি গঙ্গাচড়া এবং সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত, সেখানে 10 জন, 2 আসনে 8 জন, 3-এ 11, 4-এ 11, 5-এ 11 জন প্রার্থী, 6-এ 9 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জামায়াতের যিনি নায়েবে আমির রয়েছেন এটিএম আজহারুল ইসলাম সহ মোট 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণ পরেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে। তো পরিবেশ উৎসব মুখর এবং নেতাকর্মীরাও আসছেন। গণমাধ্যম কর্মীদেরও উপচে পড়া ভিড়ের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও আমরা উপস্থিতি দেখছি। কৌরি। মাজেদ, ধন্যবাদ আপনাকে।